প্রিয় শিক্ষার্থী, আজকে কিছু আমরা শব্দ যেগুলো দেখতে একই, এর বাংলা অর্থ একই, কিন্তু এর ভিন্ন ভিন্ন প্রয়োগ রয়েছে। আমরা এর ভিন্ন ভিন্ন প্রয়োগ পাই। যেমন এখানে ইচ অ্যান্ড এভরি। আজকে ইচ অ্যান্ড এভরি এই দুটো শব্দ দেখো পার্থক্য। আমরা কখন ইচ এবং কখন এভরি ব্যবহার করি। এখানে একটা বাক্য দেওয়া আছে, এভরি one of the two boys was wrong. Every one of the two boys মানে বালক দুটির প্রত্যেকেই কি was wrong, ভুল করেছিল। এখন এই যে এভরি ওয়ান, এই ক্ষেত্রে কিন্তু এভরি ওয়ানটা দিলে ভুল হবে। লেখা আছে ডোন্ট সে মানে এই ব্যাপারটা বলবেন না, কিন্তু সে মানে বলবেন ইচ ওয়ান অফ দ্য টু বয়েজ ওয়াজ রং। এখানে ইচ দিতে হবে, এভরি হবে না। কারণটা কি? টু বয়েজ দুজন বালক, দুইয়ের মধ্যে উল্লেখ করলে দুইজন বালকের মধ্যে একজনকে উল্লেখ করলে তখন আমরা ইচ ব্যবহার করি। এই কারণে এভরি দিলে হবে না, তাই এভরি এর বদলে ইচ। কেন? এটা দুজন বালক, তাহলে ইচ ওয়ান প্রত্যেকজনই অফ দ্য টু বয়েজ, বালক মানে দুইটি বালকের প্রত্যেকেই ওয়াজ রং, ভুল করেছিল। তার মানে আমরা জানলাম যে দুইজন বালকের মধ্যে কথা বললে ইচ হয়, এভরি হয় না। তারপর আরেকটা বাক্য দেখব এভরি দিয়ে, যেমন শি রেড ইচ বুক। সে প্রত্যেকটা বই পড়েছিল অফ দ্য লাইব্রেরি, মানে সে লাইব্রেরির প্রত্যেকটা বই পড়েছিল। এখানে কি ইচ কেন হবে না? এখন তো দুইজন ব্যক্তির মধ্যে বলা নেই। যদি দুইজন ব্যক্তির মধ্যে বলা হতো তাহলে এটা ইচ হতো। এই ব্যাপারটা কিন্তু ভুল। কিন্তু এখানে ইচ বুক না হয়ে এভরি বুক। শি রেড, সে পড়েছিল এভরি বুক মানে প্রত্যেকটা বই অফ দ্য লাইব্রেরি। সে লাইব্রেরির প্রত্যেকটা বই পড়েছিল। তাহলে আজকে আমরা জানলাম ইচ এবং এভরি এর কী পার্থক্য। এখন দেখাবো আরও দুটি শব্দ, যেমন লিটল আর এ লিটল। আমরা কখন লিটল ব্যবহার করি আর কখন এ লিটল ব্যবহার করি। যেমন একটা বাক্য লেখা আছে, হি স্লেপ্ট এ লিটল। সে অল্প একটু ঘুমালো, এবং ফেল্ট নো বেটার, এবং ভালো বোধ করলো না। এখন এখানে ভুলটা কি? শি স্লেপ্ট লিটল, এখানে এ হবে না। কারণ কি? এন্ডের পর আছে ফেল্ট নো বেটার, ভালো বোধ করলো না। ভালো বোধ না করলে একটু ঘুমায় কীভাবে? এখানে অর্থের হেরফের। সে একটু ঘুমালো এবং ভালো বোধ করলো না, বাক্যের অর্থ মিল নেই। এটা হবে হি স্লেপ্ট লিটল, এখানে এরা বাদ যাবে। হি স্লেপ্ট লিটল মানে কি? সে ঘুমাতে পারলো না। এখানে লিটল দিয়ে কি? লিটল দিয়ে বোঝায় প্রায় না, খুবই কম। লিটল মানে খুবই অল্প, খুবই কম, যা বলতে গেলে না, নেগেটিভ আসে। আমরা লিটলটা ইউজ করি নেগেটিভ ক্ষেত্রে। হি স্লেপ্ট লিটল, সে ঘুমাতে পারলো না, সে ঘুমায়নি। এবং ফেল্ট নো বেটার, এবং ভালো বোধ করেনি। সে ঘুমাতে পারলো না, সে ঘুমায়নি এবং খুব ভালো একটা বোধ করলো না। তাহলে যেহেতু এটা ফেল্ট নো বেটার বললো, ভালো বোধ না করলে সে কি একটু ঘুমায়নি, তার মানে এখানে হবে লিটল। তারপরে সেন্টেন্স এ লিটল দিয়ে, হি স্লেপ্ট লিটল, সে একটু ঘুমোতে পারলো না, অ্যান্ড ফেল্ট বেটার, ভালো বোধ করলো। এখানে বলটা কি? এখানে বলছে সে ঘুমাতে পারলো না, হি স্লেপ্ট লিটল, সে ঘুমাতে পারলো না, এবং ফেল্ট বেটার, এবং ভালো বোধ করলো। ঘুমোতে না পারলে ভালো বোধ কেমনে করে? কী করে বাক্যটা ভুল। এখানে তো নো ছিল, কিন্তু এখানে নো নেই, তো ভালো বোধ করলো। তার মানে এখানে হবে এ,
এর বাংলা অর্থ আবার বলি, সে ঘুমাতে পারল না বা সে ঘুমায়নি। যখন মানুষ না ঘুমায় তাহলে কেমনে সে কী করে ভালো বোধ করে? এখানে হবে এ লিটল। হি স্লেপ্ট এ লিটল মানে সে অল্প একটু ঘুমালো, মানে কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ ঘুমালো, হয়তো 10-15 মিনিট ঘুমালো। হি স্লেপ্ট এ লিটল সে অল্পক্ষণ বা কিছুক্ষণ ঘুমালো, এবং ফেল্ট বেটার এবং ভালো বোধ করলো। যখন মানুষের ঘুম আসে তখন শরীর আরাম লাগে, ভালো বোধ করে। এখন দেখাবো হিজ অ্যান্ড হার এই দুটি শব্দ আমরা কখন ব্যবহার করি। এখানে লিখল জন ভিজিটস হার আন্ট এভরি সানডে, মানে জন ভিজিট হার আন্ট, জন তার চাচিকে দেখতে যায় এভরি সানডে, প্রত্যেক রবিবার তার চাচিকে জন দেখতে যায়। এখানে হার হবে না, কেন হার হবে না? এখানে হিজ হবে, কারণ জন একজন ছেলের নাম, আর হার বসে মেয়েদের ক্ষেত্রে, মহিলা হলে। জন যদি ছেলে হয় তাহলে হিজ হবে। জন ভিজিটস, জন দেখতে যায় হিজ আন্ট তার চাচিকে এভরি সানডে, প্রত্যেক রবিবার। এখানে জন হচ্ছে পুরুষ, তাই জনের সাথে হিজ বসবে, হার বসবে না। এটা ভুল। আসলে এই ধরনের সেন্টেন্সকে বলে কারেকশন। এই কারেকশন সেন্টেন্স অনেক আগে পরীক্ষা আসতো, এখন আর এগুলো আসে না। একটা বাক্যতে ভুল দিব, এই ভুলটাকে শুদ্ধ করে লিখতে হয়। যেমন তারপর সেন্টেন্স, অ্যান ভিজিটস হিজ আঙ্কেল বা আঙ্কল, অ্যান তার চাচিকে দেখতে যায় এভরি সানডে, প্রত্যেক রবিবার। তারপর অ্যান, এই অ্যানটা হচ্ছে একজন ফিমেল, মেয়ে বা মহিলা। তাহলে অ্যান ভিজিটস, অ্যান দেখতে যায় হার আঙ্কল তার চাচিকে এভরি সানডে, প্রত্যেক রবিবার। অ্যান হচ্ছে একজন মেয়ে, মেয়ে হলে এটা হার হয়, হিজ হয় না। হার হয় মেয়েদের সাথে, আর হিজ হয় ছেলে বোঝালে, পুরুষ হলে। এটা হচ্ছে সেই পার্থক্য। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা এই ভুলটা করি, হিজ আর হার নিয়ে সমস্যা। তাহলে আমরা এই হিজটাকে বসাবো যখন পুরুষবাচক কোনো শব্দ পাই। আর হার শব্দটা আমরা বোঝাবো এটা ফিমেলের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে। যখন মেয়ে বা মহিলার নাম পাই তখন আমরা এর পরিবর্তে হার বসাই। এখানে হারটা হচ্ছে প্রনাউন। ঠিক এমনই জন হচ্ছে পুরুষ, তাই হিজ, আর অ্যান হচ্ছে মহিলা, তাই হার। বাক্যের মধ্যে এই ধরনের ছোটোখাটো ভুল অনেকেই করে থাকে, এটা অনেকেই হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। এই ভুলগুলো সঠিকভাবে জানতে হবে, তখনই বাক্যগুলো শুদ্ধ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা গ্রামারের সেন্টেন্স না দিয়ে 3 ধরনের আমরা কারেকশন দিলাম, 3 ধরনের শব্দ প্রয়োগ দেখালাম, যে শব্দগুলো আমরা প্রায় ভুল করে থাকি। আশা করি এগুলো চর্চা করলে অনেক উপকার আসবে। আল্লাহ হাফেজ।